ভুলে গেছি সেদিনের কথা, যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া। ঘর থেকে বেরোলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মানা হলে হবে না। সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, তারপরে ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না, এইটা পর্যন্ত অবাধ্য। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিকই তার বাচ্চার মুখে চুমু খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমেই মা। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত। খুব শৌখিন ছিল, খুব হাঁটতো, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না, যেত না। পায়ের ব্যথা, আসতে পারেনি, ছেলে বিরক্ত হবে, রিক্সায় করে নিয়ে আসতে পারেনি। রিক্সা চালায়, তার নিজেরই 4টা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণে। আহা, ওয়াজ করতে ইচ্ছে না, কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউর দোষ দেয়। আমি তো ছেলের বউর দোষ দিব না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে। আমার মা বাপ, আমি সেবা যত্ন করবো। বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না, আমি সেবা যত্ন করবো। এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে, তো আমি তো বের হতে হবে, তুমি করো। আমি ভিন্ন ইনকাম হবে কিরম, মা বাবা দেখবো না, কার কাছে রেখে যাবো? বউ যদি নিশ্চয়তা যে আপনি যান, আমি আসি, ইনকাম করেন, তাই না, আমি যাবো। সমস্যা কোথায়? বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো। তো কাজে আজকে যাবো না, আব্বার সাথে বসে থাকবো। বলবো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে? ধর খাওয়াবে না, আমি উপাস, আমার বাপ উপাস। আব্বা আপনি পারবেন না? বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে থাকতে পারবো বেশি। ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম। ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগের অভ্যাস। নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা। যাই হোক, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো? প্রথম অপরাধ, তারপরের বড় অপরাধ কি? وجلس وكان متكئا فقال, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। কেমন হেলান দিয়ে বসেছিলেন? এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় 3টা অপরাধ পেলাম। 1, শিরিক করা। 2, 3, মিথ্যা সাক্ষ্য। এতবার কেন বললাম জানেন? সাহাবারা বলছে, قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন। এমনকি সাহাবারা বলতে লাগলেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, একটু এবার শান্ত। মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ। আলিম, মহিলা এবং পুরুষ। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, জাদু করা। এদেশের কোন মহিলা জাদু করে না? জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা। এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি 1 ফোঁটা, তো বলছে হুজুর পুকুর তো অনেক বড়, আর টেনশনে নিস না, হেলে 1 ফোঁটা নিয়ে ফালা। মহিলার নামবে গোসল করতে, তোর পাগলের দেওয়ানা হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা। রিক্সায় চলে গেলেন। এদেরকে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই, রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে না।
ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাহাড় কিটকং, এই যে কি বলে এটাকে, কি বলে বাসার পাশেই তো সি ওয়ার্ল্ড, সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাজতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে কত বছর মারা গেছে, আল্লাহ ওদেরকে শহীদ দরজা দেখে আমিন। তাই আমি বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এই পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো, যে পাগল ঢালে বসে কোড়া কাটে। তোমার জানা, ব্যভিচার, মদ, সুদ, ঘুষ আজকেই সমাপ্ত করো। যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও। যদি নিশ্চিত হয়ে যেতে পারো, মৃত্যুর আগে ঠিক হয়ে যাও। আর যদি মনে করো কবে মরবে তা জানো না, তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে। ও আলিম পার মানুষ, ধনী ও দরিদ্র, খেটে খাওয়া ও উচ্চ বিলাসী উচ্চ শিক্ষিত, ও আলিম পাড়ার দরিদ্র পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে, ও আলিম পাড়ার ধনী পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তোমার রব ডেকে বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আলিম পাড়ার মানুষ, তীব্র গতিতে আল্লাহর ক্ষমার দিকে ও আল্লাহর জান্নাতের দিকে যাও, যার বিস্তৃত আসমান সমূহ জমিনের সমান, যা প্রশস্ত, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আলিম পাড়ার অপরাধীরা, বাংলার জমিনের অপরাধীরা, আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ও তারা যারা তোমরা নিঃশ্বাস নিতে পারছো, তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে, তোমাদের জন্য ভালো খবর আছে। যা করেছো করেছো, যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। সংশোধন ফেরত দেওয়া সম্ভব অথবা অসম্ভব। যাই করে ফেলেছো করে ফেলেছো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো, দ্রুত নিজেকে সংশোধন করো। আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আলিম পাড়ারও বেঁচে থাকা মানুষরা, মা ও বোনেরা, ভাইয়েরা, আলিম পাড়ার পুরুষ ও নারীরা, আলিম পাড়ার বিবেকবান মানুষরা, ধনী ও দরিদ্ররা, তোমাদের রব তোমাদেরকে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। আলিম পাড়ার মানুষরা, ও ঘুষখোর সুদখোররা, ও যুবক বৃদ্ধ জানাকারীরা, ও জালেমরা, ও বেনামাজি কাফের মুশরিকরা, ও অন্যায়কারীরা, ও মুনাফিকরা, ও ধোঁকাবাজরা, যা করেছো করেছো। তোমাদের রব তোমাদেরকে জিন্দা রেখেছে, এটা ওনার পক্ষ থেকে তোমাদের জন্য এই পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত। বেঁচে আছো মানেই ক্ষমা চাওয়ার সুযোগ আছে, বেঁচে আছো মানেই সংশোধনের সুযোগ আছে। দরিদ্র রিক্সা চালাও, হতো তুমি হতাশ না। তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত। যেদিন অপরাধ সংশোধন না করে মারা যাবা, সেদিন তুমি বুঝতে পারবা। যারা তোমরা আল্লাহর বান্দা আছো, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দেবে সকল গুনাহ। বলো তো সকল গুনার মধ্যে কোন গুনাহটা বাদ যায়? না, শিরক বাদ যাবে না। কেন বাদ যাবে? আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন না। চিরস্থায়ী জাহান্নামী কোন মুশরিক? যে মুশরিক ক্ষমা না চেয়ে মারা গেছে। মানে কি আপনি বুঝেননি? মানে শিরক কত বড় অন্যায় আমি একটু এক্সপ্লেন করি। একটু আমি শেষ করে ফেলবো, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে। খুব সিম্পলি একটু
এই আলিম পাড়ার মানুষকে একটা এক্সপ্লেনেশন দিই, কেমন? দেখেন, শিরিক সবচেয়ে বড় অপরাধ কেন জানেন? মানে একটা মানুষ যদি মুশরিক থাকে আর সে শিরিক অবস্থায় মারা যায়, বিচারের দিন তার কোনো ক্ষমা নেই। আর কি নেই তার? কোনো ক্ষমা নেই, মানে কোনো ক্ষমা নেই, কোনো মুশরিক অবস্থায় মারা গেছে। আর যদি কারোর ভিতরে শিরিক না থাকে, কি না থাকে, কিন্তু সে অন্যায় অপরাধী মারা গেছে, বিচারের দিনও চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী কি হবে না? জাহান্নামী হবে না। এবার আসেন, শিরিক ক্ষমা করেন আল্লাহ কখন বলেন তো? কখন? মানে মরা ব্যক্তির শিরিক আল্লাহ ক্ষমা করেন। মানে একটা লোক মরে যাওয়ার সময় মুশরিক অবস্থায় মরছে, এর আর কোনো উপায় নাই, এর আর কোনো কি নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, জানাকারী হবে, মদখোর, মুশরিক, কিন্তু অপরাধ যেটাই হোক, সে যেহেতু বেঁচে আছে, ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে এই আমি কেন বললাম যে এই নিঃশ্বাস, এই হায়াত পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। এবার বুঝতে পারছেন? আপনারা যারা এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন? মানে এই যে আমি বলছি আল্লাহ ক্ষমা করবে না শিরিক, এছাড়া সবকিছু ক্ষমা করবে। কার জন্য? মৃত ব্যক্তির, যার ফলাফল আসবে শিরিক অবস্থায় যে আসবে তার। তো যদি এরকম হয় যে আল্লাহ শিরিক ক্ষমা করবে না, তাহলে এই মক্কার কাফের মুশরিক যারা মুসলমান আছে তারা মুসলমান কেন হয়েছে? তাহলে আগে তো মুশরিক ছিল, তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিরিক মুক্ত হয়েছে, তখন কি হয়ে গেছে? তারা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ ওদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদা, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আলিম পাড়ার মানুষ, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তবে এগুলো মৃত ব্যক্তির জন্য নয়। বুঝতে পারছি? এই আয়াত মরা মানুষের লাগে কোনো কাজে আসবে না, জেতা মানুষের কাজ। কোন মানুষের কাজ? আল্লাহ কি বলছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম, নিজেরা অন্যায়তে মেতে উঠেছো, আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে। এই যে সমস্ত বাংলা কথাটা, এইবার সমস্তর ভিতরে কোন গুনাহটা নাই বলেন তো একটু? হ্যাঁ, সব আছেন, সব। দেখছেন, আল্লাহ এটাই বলতেছে, ইয়াগফির, ক্ষমা করবে, যুনুবা জামিআ, যত গুনাহ আছে। যদি সে আল্লাহর ক্ষমার প্রতি আস্থা রাখে, আল্লাহর দয়ার প্রতি আস্থা রাখে, এবং ওই অপরাধ থেকে মুক্ত হয়ে বলে যে তিনি ক্ষমাকারী, আমাকে তিনি ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি অনুতপ্ত, আমি আর ওই ভুলে যাব না। আল্লাহ বলছে যে একবার সব গুনাহ ক্ষমা করে দেব। কেন ক্ষমা করবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, দেখেন আপনাদেরকে কি বলবো বলেন, এই 60 বছর 70 বছর বয়স আপনার, কারো 20-22 বছর। আমার কাছে প্রশ্ন আসে, যুবক বলে, হুজুর আমার এই 23 বছর বয়সে আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? যুবক, তোমাকে বলতে চাই, এভাবে বললে তোমার বাকিগুলা ক্ষমা হয়ে যাবে, এটা আমি জানি, কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহর ক্ষমার প্রতি প্রশ্ন করলে এটা ক্ষমা হবে কিনা আমি জানি না। কারণ আল্লাহ বলতেছে যে নিরাশ হওয়া সবচেয়ে বড় গুনাহ। মানে আল্লাহ যে ক্ষমা করবে, এটা থেকে নিরাশ হওয়া বড় গুনাহ। উনি সব গুনাহ ক্ষমা করবে যদি ওনার ক্ষমার প্রতি আস্থা রাখা এবং ফিরে আসো। একটা আয়াত শোনাবো এই ব্যাপারে। আচ্ছা, জামশেদ ভাই বললে কি হবে নাকি? কে বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়ালের দিনী বোনরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেহের, জাদু, বেনামাজি, জেনা, ব্যভিচার, স্বামীর হক নষ্ট, স্বামীর পিতামাতার হক নষ্ট, বাবা মায়ের হক নষ্ট, নিজের ইজ্জত সম্মান, এই সমাজটাকে কলুষিত করা ছেলে এবং মেয়েদেরকে বলি, তোমরা ভালো হয়ে যাও। তোমাদের রব বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। তবে যে তওবা করে, অপরাধ থেকে ফিরে আসে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আলিম পাড়ার মানুষ, কেমন রব পেয়েছো? তুমি অপরাধ নিয়ে চিন্তা করো, হ্যাঁ তোমার চিন্তা ভালো, তবে তুমি নিরাশ হইও না। তুমি যদি তোমার অপরাধ থেকে একদম সরে আসো, একদম প্রপার সরে আসো, যে যা হয়েছে খালাস, পিছনের কিছু, আই কান্ট ফিক্স এনিথিং,
আমি পিছনে যা করে আসছি আই কুড নট ফিক্স দ্যাম। আমি এগুলো ফিক্স করতে পারবো না, আমি এগুলো সংশোধন করতে পারবো না। হোয়াট ক্যান আই ডু? আই ক্যান অ্যাভয়েড দ্যাম ইন ফিউচার। আমি এগুলাকে এড়িয়ে যেতে পারি। আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভালোবাসায়। কার ভালোবাসায়? আল্লাহ তাই বলতেছে, ইল্লা মান তাব, যে ফিরে আসে অপরাধ থেকে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, এবং ঈমান আনে, সৎ কাজ সম্পাদন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে নেকিতেই পরিবর্তন করে দেবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর তিনি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا, আর যে তওবা করে অপরাধ থেকে ও সৎ কাজ করে সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। আমি আমার আজকে বক্তব্য শেষ করবো একটা হাদিস বলে। হাদিসটা যদি আলিম পাড়ার মানুষ মনোযোগ সহকারে শোনে, হয়তো আগামীকাল থেকে তাদের জীবনে সলাৎ গুরুত্ব রাখবে। জানা, ব্যভিচার, মদ, জুয়া, ঘুষ, সুদ, মারামারি, অন্যায়, অবিচার, জিদ, অহংকার, এগুলো থেকে ফিরে আসার হালকা একটু সাহারা পাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কি করেছেন বলতে শুনেছেন, قال الله, আল্লাহ তাআলা বলেন। কে বলেন? কে বলেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। আচ্ছা, আদম সন্তান কি শুধু পুরুষ? মহিলাও? যারা যারা উভয় লিঙ্গ, মানে যাদেরকে হিজল তমাল বলা হয়, ওনারা সবাই আল্লাহর বান্দা। তাহলে ওনাদের প্রতি রোজা ফরজ। ছেলে জন্ম দিতে পারবে না, মেয়ে জন্ম দিতে পারবে না, গর্ভবতী অথবা জনক বা গর্ভধারিণী হতে পারবে না, কিন্তু মানুষ কেন? অনেকেই তো আছে যারা হিজল তমাল না, কিন্তু বাচ্চা হয় না। ওটা ঠিক ওরকমই, শুধু একটা জায়গায় ওনারা মানে ওনাদের হয়তো এই জিনিসটা ওনাদের অসুখ, আমরা বলবো অসুখ, আমরা কি বলবো? অসুখ। যেমন কারো কিডনি নাও, কারো ব্রেন স্ট্রোক করে, কারো হার্ট অ্যাটাক করে, কারো লিভার ক্যান্সার হয়। এরকম ওনাদের একটা অসুখ, যে বাবা হওয়া অথবা মা হওয়া, এটা অসুখ ওনাদের। বাকি আমার ভাই, আমার বোনরা, বুঝে আসছে না? মানে এটা বোঝেন যখন আল্লাহ বলে যে হে আদম সন্তান, মানে এরা সবাই আদমের সন্তান। কে বলছে? কি বলছে? হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে ও আমার ক্ষমা পাওয়ার আশায় থাকবে, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মা কানা ফীকা ওয়ালা উবালি। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহর কথা কত স্ট্রং আপনি জানেন? বলছেন যতক্ষণ তুমি ডাকবা ক্ষমা পাওয়ার আশায়, ক্ষমা চাইবা, ক্ষমা করে দেব। কেন ক্ষমা করবে? তিনি বলছেন যে আলা মা কানা ফীকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক এতে আমি পরোয়াই করি না। লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আপনি যতক্ষণ ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আর করবো না। আল্লাহ বলছেন যে আলা মা কানা ফীক, যতই হোক তোমার গুনাহ, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না, ক্ষমা করে দেবো তোমাকে। কে কি করবে? আমি ক্ষমা করবে। আল্লাহ ক্ষমা করলে কেউ কিছু করতে পারবে? ইয়া ভাই ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। উফ, আলিম পাড়ার মানুষ যদি একটু অনুধাবন করো, দেখো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধের পরিমাণ, গুনাহের পরিমাণ যদি আসমানের মেঘমালার পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক ওয়ালা উবালি,
আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ, যদি ক্ষমা চাও ক্ষমা করে দেবো, কারো পরোয়া করি না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, ইয়া আল্লাহ ক্ষমা করো। ধরেন একটা লোক জিনা করে, সে বলে যে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আর জিনা করবো না। এই লোক তওবা করেছে। লোক কি করেছে? এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে? সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জিনা না করে। বুঝে আসছে না? আসেনি? মদ খোর বললো যে না আমি আর মদ খাবো না, কেন? আল্লাহ এটা অপছন্দ করে। তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না, যখন সে আর এই কাজ। তো শোনো, তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কি রব পেয়েছেন, বেদুয়ার মহিলার পুরুষ। কোরআনটা পড়ো, দেখো কি পেয়েছো, কার থেকে দূরে। মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া নাস, কিসে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে? কি তোমার রবের দয়া দেখবে? বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার জিনা এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার মদ এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার অন্যায় অপরাধ এটা নাকি সওয়াব হয়ে যাবে। তোমাকে একটা উদাহরণ দেই। আসলে মাশাআল্লাহ এখানে বেশ পয়সাওয়ালা মানুষজনের আড্ডা, এখানে ঠিক আছে টাকা পয়সার উদাহরণ দিলে। ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নাই মোটামুটি, তো আমাকে উনি খুব পছন্দ করবেন, বলেছে যে এই পথে যদি তুমি চলো জামশেদ, আমি তোমাকে খুব ভালোবাসবো, আমার খুব পছন্দ এই পথে চলা। তো ধরে নেন আমি বিপথে চলি, উনি আমাকে পছন্দ করে, কেন জানি হইতে পারে না। কিছু মানুষকে এমনি ভালোবাসে না, অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছিস বেটা, এটা তো নষ্ট, ঠিক না? ঠিক কিনা? এখন যার হৃদয়ে আল্লাহ যার জন্য ভালোবাসা দেয়। তো আমি খুব উল্টাপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি, আর যে লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিছে সবগুলো ধরেন 10 লাখ টাকা জাল টাকা দিছে। কয় লাখ টাকা জাল টাকা দিছো? 10 লাখ। আচ্ছা, এখন আমি খুব লজ্জিত। এবার ধরেন রাসেল সাহেব যাচ্ছে এদিক দিয়ে, আমি খুব মানে আগে যেরকম আমি ডোন্ট কেয়ার, কি কেয়ার, ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব। হঠাৎ করে রাসেল সাহেব তো আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। কিভাবে? আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে মনে রাখবেন, কি রব পেয়েছেন। এইবার রাসেল সাহেব আমাকে বললো যে কি জামশেদ কি হইলো, কি হুন্ডা কই, বাইক কই, গাড়ি কই, হ্যাঁ তারপরে ব্যাস লাইট কই। আমি বললাম যে আসলে ভাই আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি, পাই নাই, আমি খুব বিপদে পড়ে গেছি। আচ্ছা বলো কি হয়েছে বলো। ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আমাকে দিয়ে উনি কোনো কাজে লাগাইতে পারবে, উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে। তো উনি বললো যে কি হয়েছে। আমি বললাম যে এই 10 লক্ষ টাকা এ আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে, খোঁজ পাচ্ছি না, এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দুয়ার যা আছে সব মানুষ উঠে নিয়ে চলে যায়। তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে 10 লাখ টাকার ব্যবস্থা করতেছি, তো তুমি কিন্তু আর এইসব আজে বাজে কাজে যোগ দিবা না, আর ভালো হয়ে চলবা। তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো 10 লক্ষ টাকা জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে, তাহলে কি মানুষের অপরাধকে নেগেটিভ পরিবর্তন করতে পারে না? কি রব পেয়েছো মানুষ, কি রব পেয়েছো। কার থেকে দূরে তুমি, তুমি কার কিতাব পড়ো না, তুমি কার কথা পড়ো না, তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে? তিনি বলছেন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল। তাহলে তিনি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কখন বলো তো? এই যে তোমরা ওয়াজ শোনো, বুঝো না, আল্লাহ মুসিবা আল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইল্লা মান তাব, তবে যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে এসে ওয়া আমিলা সালিহা, নেক কাজ করবে, মানে অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজ করবে, তার অপরাধকে আল্লাহ কি করবে? কি করবে? কেন নেকিতে পরিবর্তন করবে? ওয়া কানা আল্লাহু গফুরার রহিম, কারণ আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল, এই জন্য তিনি এটা করে দিবেন।